আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার রব আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজীরা যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, দুনিয়ার একজন এমপি মন্ত্রী মিনিস্টারের সামনে দাঁড়ায় হেলতে দুলতে পারবেন না, কারণ এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওই রব ওই আল্লাহর সামনে দাঁড়ায় আপনার খুশু নাই খুদু নাই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, যারা মুমিন হবে তারা নামাজ এমন ভাবে পড়বে তারা তাদের রবের সামনে দাঁড়িয়েছে। বাবারে সলাতে যদি খুশু এবং খুদু আনতে হয় তাহলে এক নম্বরে নামাজে কি পড়তেছেন এটা আপনারে বোঝা লাগবে। নামাজে কি পড়তেছেন এটা বোঝা লাগবে। এখন বলবেন হুজুর বয়স হয়ে গেছে 60 বছর 50 বছর 40 বছর নামাজ পড়তেছি, আর আপনি এতদিন পরে এসে বলতেছেন যে নামাজে কি পড়ি বোঝা লাগবে। কেন বাবা বুঝবেন না? কেন বুঝবেন না? আল্লাহর দরবার আপনাকে আল্লাহ হাজির করবেন না? আপনি দুনিয়াতে জমি কেমনে দিয়ে কেমনে চলে গেলে কেউ দখল করলে কেমনে আনা লাগে এসব বুঝেন। সুদের টাকা কেমনে তার থেকে একটু ডানে বামে মেরে 500 টাকা বেশি নেওয়া যাবে এইটা বুঝেন, কিন্তু সারা জীবন সূরা ফাতিহা পড়তেছেন, অর্থ জানেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ এমনি ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার কি একবারও জানতে ইচ্ছে করলো না আল্লাহ একটা সূরা যেটা না পড়লে নামাজ হয় না, সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? লা সালাতা ইল্লা বিফাতিহা। ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনার একটাবার জানতে ইচ্ছে করলো না আল্লাহ ফাতিহায় কি বলছেন? একদম মনোযোগ দেন, নামাজে কিভাবে মনোযোগে আনবেন প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। আপনার নাম কি ভাই? খায়রুল আলম ভাই। ধরেন এই খায়রুল আলম ভাই একটা মানুষের হত্যা করছে। কি করছে? একদম জবাই করছে। জবাই করে আবার এদিক সেদিক যায় নাই, ঘরের ভেতরই আছে। থানা থেকে পুলিশের ওয়ারেন্ট জারি হয়ে গেল, খায়রুল আলমকে ধরা লাগবে। পুলিশ অফিসাররা চলে আসলো খায়রুল আলমের বাড়িতে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা খায়রুল, আর বেশি বাইরো না, অনেক বেশি করছো, তুমি হত্যা করছো, তোমার নামে ওয়ারেন্ট জারি, ঘর থেকে বের হও, এবার তোমাকে থানায় যাওয়া লাগবে। এবার খায়রুল সাহেব ঘর দরজা বের হলো। যেহেতু সে ওয়ারেন্টের আসামি, পুলিশরা খালি হাতে আসে নাই, সঙ্গে AK-47 নিয়ে আসছে। পিস্তলটা খায়রুলের মাথা বরাবর ধরছে। এখন পিস্তল যখন মাথা বরাবর ধরছে, এখন কি করবে? হাত উঠাবে না? হাত উঠাবে। এর মানেটা কি? আমি আত্মসমর্পণ করলাম, এখন আমার নিজের কোনো চিন্তাধারা নাই, আপনারা যা বলেন তা আমরা করব। একজন অপরাধী খায়রুল, তার সামনে পুলিশ যদি পিস্তল ঠেকানোর পরে হাত উঠায়, বাবারে আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আপনি আমিও হাত উঠে এটা আল্লাহকে জানান দেই, রব্বুল আলামিন আল্লাহ, আমিও তো অপরাধী, আমিও গুনাহগার, আপনার কাছে হাত তুলে সারেন্ডার করলাম। আল্লাহ আমি অপরাধী, এখন আমার কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত আপনার। এবার যখন পুলিশ অফিসারের সামনে হাত উঠাইছে, খায়রুলের হাতে এইভাবে রাখবে না, যে শুধু দাগি আসামি আর ওয়ারেন্টও জারি হয়েছে, সঙ্গে সঙ্গে তার হ্যান্ডকাপ লাগাই দেবে, ঠিক কিনা? আপনি আমি আল্লাহু আকবার বলে হ্যান্ডকাপ লাগিয়ে দেই। যেহেতু হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে, এবার খায়রুল আর মাথা উঁচু করে থাকবে না, নিচু করে থাকবে। যেহেতু সে অপরাধী, হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে, তখন মাথাটা মস্তকটা নিত করে রাখে। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে মস্তকটা নত করে দেই। এরপরে সূরা ফাতিহা আপনি আমি পড়ি। এই যে এটার সঙ্গে আল্লাহর সঙ্গে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। কেমন করে হয় আপনাদেরকে উদাহরণ দেখাই। আপনাদের এই ওয়ার্ডটা কয় নং ওয়ার্ড ভাই? 2 নং ওয়ার্ড। আপনাদের এই ওয়ার্ডের নাম কি? নবীনগর ওয়ার্ড, তাই না? আপনাদের নবীনগর ওয়ার্ডের একজন বিএনপির সাধারণ সম্পাদক, বুঝবেন, ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ধরেন বিএনপি ক্ষমতায় আছে আর তার দল থেকে একজন এমপিও আছে। যেহেতু একজন এমপি, গোটা উপজেলায় তার প্রভাব প্রতিপত্তি আছে। সাধারণ একটা ওয়ার্ডের তার দলের সাধারণ সম্পাদককে চেনা আর না চেনারই কথা, চেনাটা স্বাভাবিক নয়, না চেনাটাই স্বাভাবিক, ঠিক কিনা? এখন এলাকার লোক ধরে বলতেছে, বাবা রফিক,
তুমি বিএনপির ক্ষমতাসীন দলের একজন কর্মী। বাবারে রফিক, তুমি সাধারণ কর্মী নয়, একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমাদের এলাকায় একটা বিশুদ্ধ টিউবওয়েল লাগবে। কি লাগবে? যেহেতু টিউবওয়েল লাগবে, শুনছি তুমি কালকে নাকি এমপি সাহেবের দরবারে যাবা, তার সঙ্গে তোমার প্রথম সাক্ষাৎ। আমাদেরকে একটা টিউবওয়েল এনে দাও, আমরা কথা দিচ্ছি আগামীতে তুমি যদি নির্বাচন করো তোমারে ভোট দেব, ওয়ার্ড মেম্বার বানাবো। এবার রফিক সাহেবের মন বড় খুশি। কি করবে এবার? রফিক সাহেবরে যেহেতু গ্রামবাসী আবদার করছে, আবদার কি আর ফেলানো যায় নাকি? এবার সে চলে গেল এমপি সাহেবের দরবারে। যাওয়ার পরে এবার এমপি সাহেবের সঙ্গে কোনোদিনও দেখা হয় নাই, এই প্রথম দেখা। ফট করে আর চট করে কি টিউবওয়েল চাওয়া যায় নাকি? কথা কয় না, জীবনও চেনা নাই, গিয়ে কি বলবে আমরা টিউবওয়েল দেন? প্রথমে এমপি সাহেবরে পাম দেয়া লাগবে। কি দেয়া লাগবে? অর্থাৎ প্রশংসা করা লাগবে, ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ, এইটা বলা লাগবে না? না হলে কি এমনি এমনি দিয়ে দিবে? আপনি আমি যখন নামাজে দাঁড়াই তখন আপনি আমি কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জাগতিক রব, সব কিছুর প্রশংসা আল্লাহ আপনার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচারে দিবসের মালিক। রফিক সাহেব এমপি সাহেবের সামনে অনেকক্ষণ ধরে তার প্রশংসা করতেছে। এমপি সাহেব তারে চিনে না। এবার এমপি সাহেবকে জিজ্ঞেস করবে না তুমি কে? বলবে না। আপনি আমি নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর অনেকক্ষণ প্রশংসা করার পরে আমার রব আল্লাহ এইভাবে কাল্পনিক ভাবে জিজ্ঞেস করেন, বান্দা তুমি কে? তখন আপনি আমি বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার দলের লোক। সুবহানাল্লাহ। এমপি সাহেবের সামনে রফিক সাহেব বলে, এমপি সাহেব আমি এমনি এমনি আপনার প্রশংসা করি নাই, আমি আপনার দলের ত্যাগী কর্মী। আওয়ামী শাসন আমলে দেখেন আমার হাতটা ভেঙে দিছে, এই দেখেন আমার এটা করছে ওইটা করছে। এবার এমপি সাহেব বলবে, বাবারে রফিক কইছিলি এতদিন বকে আয়? বলবে না? আয় রে রফিক আমার বকে আয়, জড়ায়া ধরবে আর বলবে তুই আমার দলের লোক। এত পরিচয় দিলি আর এত প্রশংসা করলি, তোর কি কিছু লাগবে নাকি? জিজ্ঞেস করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিজ্ঞেস করেন, বান্দা ইয়াকা না'বুদু, তুই আমার বান্দা, এতদিন নামাজে তোরে দেখি নাই, নামাজ তুই বুঝে বুঝে পড়তে পারস নাই, আজকে নামাজ বুঝে বুঝে পড়লি বান্দা, তুই আমার দলের লোক, আমার বান্দা। বান্দারে তোর কিছু লাগবে নাকি? তখন আপনি আমি বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাহায্য লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু ভনিতা করে বলেন, বান্দা কোন সাহায্য চাও? গাড়ি চাও, বাড়ি চাও, কি চাও আমাকে বলো। তখন আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের গাড়িও চাই না, বাড়িও চাই না, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেটা দেবেন সেটা হলো আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন সহজ সরল সঠিক পথ চাও? আমি তো বুঝেন, একটু ভেঙে বলো। আল্লাহ কি বুঝেন না? আল্লাহ তাআলা বলে একটু ভেঙে বলো। তখন আপনি আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো এই দুনিয়াতে আসার পরে যার কাছে যাই সে বলে আমি ঠিক বাকি সব ভুল, ঠিক কিনা? যার কাছে যাই সে বলে আমি ঠিক বাকি সব ভুল, আমি হক বাকি সব বাতিল। রব্বুল আলামিন এত পথ এত মতের ভিড়ে আমি ক্লান্ত, আল্লাহ আপনি আমার ওই পথটা দেখায়া দেন যেটা নবীদের পথ, যেটা আপনার সাহাবীদের পথ, যেটা তাবেঈনদের পথ, যেটা খুলাফায়ে রাশিদিনের পথ, যারা ওই পথে যাওয়ার কারণে আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ আপনি যেই পথে চারা গেছে ওই পথে তাদেরকে অনুগ্রহ করেছেন, ওই অনুগ্রহশীল বান্দাদের পথটা আমারে দেখায় দেন। আমার আল্লাহ তাআলা সবিশেষে বলেন, বান্দা আর কিছু কি চাওয়ার আছে নাকি? তখন আমরা বলি, আল্লাহ আর একটা চাওয়া আছে। আমার আল্লাহ বলেন, সেটাও বলো। তখন আপনি আমি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
রব্বুল আলামিন আমি যেন এত পথ আর এত মতের ভিড়ে ক্লান্ত না হয়ে ওই পথে না চলে যায় যেই পথটা অভিশপ্ত আর পথ ভ্রান্তদের। এবার দল্লিম পড়ার পরে আপনি আমি কি বলি? আমিন। আমিন পড়েন না আপনারা? আল্লাহ কবুল করেন। এরপর একটা সূরা মিলালাম, সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে একটা সূরা মিলানোর পরে কোথায় যাই বাবা? আরে আপনারা কি নামাজ পড়েন না? রুকুতে যাই না? আরে নামাজ পড়ে না, বোঝা গেছে লোকজন। রুকুতে যাই। কোথায় যায়? রুকু হলো সবচাইতে নামাজের সেন্সিটিভ জায়গা। মানে এই রুকু যখন আপনি যান, যারা নামাজ পড়ছেন বুঝেন, জীবনে একবারও পড়ছেন, রুকুতে যাওয়ার পরে শরীরে কোনো জোর থাকে? এমন এক অবস্থা না পেছন থেকে একটু যদি হালকা করে লেগে যায় পড়ে যাব। ওই রুকুতে যাওয়ার পরে আপনি আমি কি পড়ি জানেন? আপনি আমি রুকুতে যাওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আমি রুকুতে যাওয়ার পরে পড়তেছি পবিত্র ওই মহান রব আল্লাহ, যিনি সবচেয়ে মহান। আমার রব আল্লাহ তাআলা বলে, বান্দারে এত সেন্সিটিভ জায়গা রুকু, নামাজের মধ্যে এত ভয়ঙ্কর জায়গা রুকু, একটু নড়লেই পড়ে যাবি, একটু লাগলেই পড়ে যাবি। বান্দা ওই সেন্সিটিভ জায়গায় গিয়ে তুমি আমার পবিত্র বললা, আমাকে মহান বললা, আমার প্রশংসা করলা, আমি কি তোমার প্রশংসা নেব না? আমার আল্লাহ আপনার আমার মুখ দিয়ে প্রশংসা গ্রহণ করেন। আপনি আমি পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন আপনি যে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই, কিন্তু অনেক মুসল্লি সোজা হয়ে দাঁড়ায় না। দেখবেন আর রুকু থেকে ওঠার পর বদ করে ওঠার ধপ করে সিজদায় চলে যায়, ঠিক কি না? রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। এটা কি বাবা? এরপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটার একটা হাদিস আছে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, পেছনে সাহাবী, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে একজন সাহাবী বলল রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলে উঠলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করার পরে বিশ্বনবীর একটা আদর্শিক গুণ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। নবীজি শিখান নাই, বুঝবেন ভালো করে, নবীজি শিখান নাই, সাহাবী নিজের থেকে বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার সাহাবীদের দিকে মুখ করে নবীজি বলতেছেন, এই বাড়তি কথাটা কে বলছো? নবীজি শিখায় নাই, সাহাবী নিজের থেকে বলছে। আবার নবীজি যখন জিজ্ঞেস করলেন বাড়তি কথাটা কে বলছো, ওই সাহাবীর কলিজার পানি আছে। সাহাবী তো ভয়ে শেষ, আহারে কি না কি বলে ফেলে, হাত উঠেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলে ফেলেছি। নবীজি বললেন আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, তাই তো বলছি। বিশ্বনবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু বলার কারণে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আকাশ থেকে 30-এর অধিক ফেরেশতা অবতরণ হলো, আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলার কারণে তোমার উপর এত নেকি অবতরণ হলো যে 30-এর অধিক ফেরেশতা অবতরিত হয়ে তোমার নামে কে কার আগে নেকি লিখবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আজকে থেকে আমলটা করবেন নি। রুকু থেকে ভত করে করে সৎ করে সিজদায় চলে যাবেন, সোজা হয়ে দাঁড়াবেন, তারপর কি পড়বেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিশ। এরপর আমি সোজা হলেন, সোজা হওয়ার পরে এবার আল্লাহু আকবার বলে আপনি চলে যাবেন সিজদায়। কোথায় যাবেন? সিজদা দেবেন জমিনে, সবচাইতে নিচের জায়গা হলো জমিন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাওয়ার পরে এবার আপনি সিজদায় গিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদায় আপনার মাথা, দুনিয়ার সবচাইতে নিচের জায়গা হলো জমিন। ওই জমিনে আপনার মাথা থেকে আপনি বলছেন পবিত্র ওই মহান রব, যিনি সবার উপরে। আমার রব আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা জমিনের মধ্যে মাথা ঠেকায়, দুনিয়ার সবচাইতে নিচের জায়গা হলো জমিন। এই জমিনে আমার বান্দা মাথা ঠেকায় আমার নামটারে নাকি সবার উপরে লাগায় দেয়। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার নামটা আমি দুনিয়ার কোন সাধারণ মানুষের কাতারে রাখলাম না। তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু আমার নামটা সবার উপরে দিছে, আমার বান্দার নামটা ধরে আমি রব আল্লাহ উপর কিসিমের আমার ওলিদের কাতারে বান্দার নাম লাগায় দিলাম।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই সেজদার মাঝখানে দোয়া করো, কেননা দুই সেজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে? বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহর কাছে দুই সেজদার মাঝখানে 7টা জিনিস চাও। কয়টা জিনিস? বলো, আল্লাহুম্মা উগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। 7টা জিনিস যদি কেউ পায় তার কপাল খুলে যাবে। 1 নম্বরে পড়, আল্লাহুম্মা উগফিরলি, হে আল্লাহ আমি গুনাহগার, আপনি আমারে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমারে রহম করেন। ওয়াজবুরনি, আল্লাহ আপনি আমারে শক্তিশালী করেন। ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে সম্মান বাড়ায়া দেন, সুস্থতা দান করেন। আল্লাহ এইটুকু দিলেই হবে না, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, শুধু হেদায়েত দিলেই হবে না, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমারে টাকা পয়সা দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই দুই সেজদার মাঝখানে দোয়া করবা, দোয়া তোমার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ও আমার বাবারা, এই যে নামাজের প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনি মনের কান লাগে গলার আওয়াজকে উঁচু করে বলেন, এইভাবে যদি আপনি নামাজ বুঝে বুঝে পড়েন, ওই নামাজ থেকে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, কোনোদিন কি আপনার মনোযোগ ছুটে যাবে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের নামাজ হবে এমন, মুমিন যখন নামাজ পড়বে তখন মনে করবে আল্লাহ মানে দেখতেছেন। আর সূরা ফাতিহার অর্থগুলো মাথার ভিতরে আপনি খাটাবেন, মনে মনে তা পালন করবেন। আপনি যদি মনে মনে তা পালন করতে পারেন আর মাথায় খাটায়া পড়তে পারেন, ওই সালাত যিনি কবুল করে নেবেন তিনি কে?